মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত দিয়েছেন, যাতে আওয়ামী লীগের অনেক নেতারা যারা মনোনয়ন প্রত্যাশী, যারা নীরবে নির্বিঘ্নে বসে আছে, সুদিনের অপেক্ষা করছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করেই তাদের সাজানো পৃথিবী তছনছ হয়ে যেতে পারে। আওয়ামী লীগের অনেক নেতা ফেঁসে যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য বা স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত সেটাই প্রমাণ করে। দর্শক, আমরা কথা বলছি আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী লীগের তথাকথিত ভুয়া এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে। জনগণের ভোটে এমপি হননি, এই কারণে আমরা ডামি এমপি, ভুয়া এমপি এগুলো বলে থাকি। ঠিক আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড, এটা যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল, এটা মোটামুটি এখন পর্যন্ত তদন্তে যা উঠে এসেছে, গণমাধ্যমকে তদন্তকারী কর্মকর্তারা যতটুকু বলছে তাতে স্পষ্ট হয়ে গিয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একটা রহস্যজনক ইঙ্গিত, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনাদেরকে একটু শোনাই। এমপি আনার হত্যা তদন্ত শেষে অনেকেই গ্রেপ্তার হতে পারেন। এখন অনেকে কারা? অনেকে আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে যারা বসে আছেন যে কবে আনোয়ারুল আজিম আনারের আসন শূন্য ঘোষণা করা হবে এবং নতুনভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এবং নতুনভাবে মনোনয়ন দেওয়ার বিষয়গুলো আসবে। ঠিক সেই সময়টার অপেক্ষা করছেন। কিন্তু না, এই অপেক্ষা যারা করছেন তারা অনেকেই বুঝে ওঠার আগে হঠাৎ করে গ্রেপ্তার হয়ে যেতে পারেন। কারণ তদন্ত কর্মকর্তারা যতটুকু বলছেন বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আটককৃতরা যতটুকু দিচ্ছে, তাতে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা, বিশেষ করে যারা ওখানে মনোনয়ন প্রত্যাশী এবং স্বর্ণ চোরাচালান বা বিভিন্ন চোরাচালানে আনোয়ারুল আজিম আনারের প্রতিদ্বন্দ্বী, তারা গ্রেপ্তার হয়ে যেতে পারেন। এর মানে আওয়ামী লীগের অনেক নেতারাই গ্রেপ্তার হয়ে যেতে পারেন। এটা জনগণের জন্য একটা স্বস্তির খবর, একটা ভালো খবর যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এক আওয়ামী লীগ সন্ত্রাসী গ্রেপ্তারের কারণে গ্রেপ্তার হতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই ইঙ্গিতকে আমরা স্বাগত জানাই যে অনেকেই গ্রেপ্তার হতে পারেন। আওয়ামী লীগ নেতারাই যেগুলো করে এটা আওয়ামী লীগ জানে, এবং আওয়ামী লীগ নেতাদের কি এবার আওয়ামী লীগ শায়েস্তা করবে। কেন করবে, এই অ্যানালজিটা একটু বুঝুন দর্শক। কারণ আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে এখন দেখছে যে তাদের এমপিরা নিরাপদ নয়, তাদের দলেরই অন্য গ্রুপ তাদের এমপিদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। অতএব যদি এর বিচার না করা হয় অথবা ডিসাইসিভ অ্যাকশন না নেওয়া হয়, তাহলে পরবর্তীতে আরও বড় নেতাদেরকেও এরকম সরিয়ে দিতে চাইবে। অতএব আওয়ামী লীগ নেতাদের জীবনের নিরাপত্তার জন্যই এখন তারা আনার হত্যার বিচার করবে, তাতে আওয়ামী লীগের অন্য নেতারা জড়িত থাকলেও। কারণ তারা এখানে বিচার না করলে পরবর্তীতে তাদেরকেও ওই আনোয়ারুল আজিম আনারের মতো করতে পারে, যারা মনোনয়ন প্রত্যাশী। দেখেন, এই জন্য আওয়ামী লীগের দায় আছে। এরকম একজন বড় চোরাকারবারিকে আওয়ামী লীগ বারবার মনোনয়ন দিয়েছে। এখন আওয়ামী লীগও তো জানতো যে তিনি চোরাকারবারি, এটা ওপেন সিক্রেট ছিল এলাকায়। কেন মনোনয়ন দিয়েছে? আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে ভয়ে। কি ভয়? যে আনারকে যদি মনোনয়ন না দিই, অন্য কাউকে দিই, তাহলে অন্য যাকে দেব তাকে তো আনার হত্যা করবে। যেমন এই যে যার নামটা শাহীন পরিকল্পনাকারী হিসেবে যার নাম চলে আসে, তার ভগ্নিপতি সহ তার একাধিক আত্মীয় হত্যায় আনার জড়িত বলে বলা হচ্ছে। এর মানে আনারের জায়গায় অন্য কাউকে মনোনয়ন দিলে আনার তাকে হত্যা করত। এই ভয়ে আওয়ামী লীগ তাকে হয়তো মনোনয়ন দিয়েছে। অতএব এই জন্য যারা মনোনয়ন পায়নি বা মনোনয়ন প্রত্যাশী, তা অন্য চোরাচালানকারী, সবাই তো চোরাচালানকারী, তারা হয়তো বা ক্ষুব্ধ ছিল। তো এটা হয়তো আওয়ামী লীগকেও নিতে হয় যে আওয়ামী লীগের ভয়ঙ্কর অপরাধীদেরকে, আওয়ামী লীগের উচিত কী ছিল যে আনার সহ আরও যত সন্ত্রাসী আছে সবাইকে গ্রেপ্তার করতে হবে। আগে বা কিসের মনোনয়ন, সবাইকে গ্রেপ্তার করে শায়েস্তা করতে হবে, জেলে ঢুকাতে হবে। তারপরে যারা সুস্থ ধারা রাজনীতি করে তাদেরকে ওখানে এমপি বানাতে হবে। কিন্তু আওয়ামী লীগ সে পথে না গিয়ে তারা আনারকে সন্তুষ্ট করেছে। অতএব দায়ভার আওয়ামী লীগের আছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এখন দেখেন, তদন্ত শেষ হলে গ্রেপ্তার হতে পারে, তদন্তের অংশ হিসাবে গ্রেপ্তার করা হবে না। যা করা হচ্ছে, কিন্তু অনেকে গ্রেপ্তার হতে পারেন তদন্ত শেষ হলে। এই কথার মানে কি? এই কথাটা কেন বলছেন? যে এখানে রাঘব বোয়াল বা বড় বড় আওয়ামী লীগ নেতারা হয়তো বা জড়িত, যাদেরকে তদন্ত শেষ হওয়ার আগে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা যায় না। এতটাই হেভিওয়েট নেতা, এতটাই গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী।
এই জন্য তদন্ত শেষ হওয়ার পর গ্রেপ্তার করবে। অথচ উচিত কি ছিল, হত্যা মামলা তদন্তের অংশ হিসাবেই গ্রেপ্তার করা প্রয়োজন। তারপরে তদন্তে নির্দোষ প্রমাণিত হলে সে জামিন পাবে, শেষ, বা বেকসুর খালাস পাবে। এর মানে বোঝা যায় গুরুত্বপূর্ণ অনেক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হতে পারেন। আমরা ধারণা করছি স্বরাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত থেকে। এমপি আনার হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমদ বাবু গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তো বললাম তদন্ত শেষ হোক, অনেকেই গ্রেপ্তার হতে পারেন, তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না। তদন্ত চলাকালীন সময়ে যেভাবে গণমাধ্যমে তদন্তের ডেভেলপমেন্টগুলো প্রচার হচ্ছে এটা একেবারেই ঠিক নয়। তারপরও প্রচার হচ্ছে, তদন্তকারী কর্মকর্তাই বলছে, এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো তো কোনো না কোনো তদন্তকারী কর্মকর্তারা বলেছে, সেগুলো আমাদের কাছে গণমাধ্যমের বরাতে এসেছে, এই কারণে আমরা এগুলো বলতে পারছি। এটা কিন্তু সুষ্ঠু তদন্তে বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া এমপি আনারের মেয়ে তিনিও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে বা তদন্তকারী কর্মকর্তাদেরকে সন্দেহভাজন হত্যাকারীদের সম্পর্কে একটু ধারণা দিচ্ছেন। আর স্পষ্ট যে আওয়ামী লীগেরই আরেক গ্রুপ তারাই আনারকে হত্যা করেছে, সেই সম্পর্কেই ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, আপনারা দেখেছেন আনার হত্যাকাণ্ডে দুটি মামলা হয়েছে, যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে একটি মামলা হয়েছে, আর তার মেয়ে ঢাকায় একটি মামলা করেছে। তার নিরুদ্দেশ হওয়ার পরেই কাজে এই ঘটনার দুদেশে সম্পৃক্ত হয়ে গেছে। মন্ত্রী বলেন, তাদের ভারতে যেহেতু ঘটনা ঘটেছে, তাদের আসামিকেও ফেরত নেওয়া, বন্দি করার দায়িত্ব তাদের। আমি যতটুকু জানি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে, সেক্ষেত্রে হয়তো সেই সুবিধা ভারত সরকার পাবে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি নেই, তবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমরা বিশ্বাস করি আমাদের সব কাজেই তারা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও করবেন। বন্ধুপ্রতিম দেশ না কি দেশ তা তো জনগণ জানে। যাই হোক, এখানে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে, আর থাকলেই যে সেই শাহিনকে বা আখতারুজ্জামান শাহিনকে ফিরিয়ে আনা যাবে সহজে, বিষয়টা এরকম নয়। যুক্তরাষ্ট্রে এক্ষেত্রে অনেক জটিলতা আছে। যেমন নেপাল থেকে কিংবা এমনকি থাইল্যান্ড থেকে অপরাধীকে ফিরিয়ে আনা যতটা সহজ, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে অপরাধীকে ফিরিয়ে আনা এত সহজ না। আর অপরাধী বললেই তো হলো না। যেমন শাহিন অপরাধী, এটা তো একটা পক্ষের বক্তব্য, এটা তো এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। অতএব যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী একজন নাগরিক, ভারতের নাগরিক কিন্তু না, যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী শাহিন, তাকে ভারত বলবে আর ফিরিয়ে দিবে, এত সহজ নয়, খুব কঠিন কাজ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অতএব শাহিনকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় ধরনের জটিলতায় পড়তে হবে। এক প্রশ্নের জবাবে মাননীয় মন্ত্রী বলেন, আমরা এখনও বলছি আমরা সত্যের কাছাকাছি এসে গেছি। মরদেহের বিষয়টি নিশ্চিত হলেই আমরা আপনাদের কাছে অনেক কিছু প্রকাশ করতে পারবো। মরদেহ নিশ্চিত হওয়ার জন্য যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের জমাটবন্দি শুনেছি। তারা বলছে মরদেহ তারা খণ্ড বিখণ্ড করেছে, কোথায় রেখেছে সেটা সুনির্দিষ্টভাবে জানায়নি। দেখেন কতটা ভাগ্যের কতটা নির্মম পরিহাস, যিনি কত মানুষকে চোখ উপড়ে ফেলে নানানভাবে হত্যা করেছেন। অভিযোগ তিনি আইনের ফাঁক ফোকরে বা ক্ষমতার প্রতাপে সেগুলো থেকে পার পেয়েছেন, কিন্তু এমন ভাগ্য জানাজাও হতে পারছে না। একজন সংসদ সদস্য তথাকথিত হোক আর দামি হোক, তার মৃত্যুতে সংসদে শোক জানানো হবে, শোক প্রস্তাব কিছুই হচ্ছে না। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শোক জানাবে, কিছুই হচ্ছে না। এর মানে মৃত হয়েও মৃতের মর্যাদাও পাচ্ছে না। এতটা ভাগ্যের নির্মম পরিহাস।